হয় বন্ধুকে নামাজি বানাও, না হয় নামাজিকে বন্ধু বানাও। এতে তোমার নামাজটাও নষ্ট হবে না, বন্ধুত্বটাও নষ্ট হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘদিন বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে দুটি কাজের উপর আমল করতে হবে। একটি হলো, যখন তোমার বন্ধু রাগ করে তোমার উপর কথা বলবে, তখন এই কথাগুলো মনে নেওয়া যাবে না। আর দ্বিতীয়টি হলো, কখনো বন্ধুর সাথে রাগ করা যাবে না, বন্ধুর সাথে রাগ করে কথা বলা যাবে না। তাহলেই বন্ধু, যেদিন আল্লাহর আদালতে আটকা পড়ে যাইবা, মনে রেখো সেদিন তোমার নেতা তোমার কাজে আসবে না, তোমার ব্যাংক ব্যালেন্স তোমার কোনো কাজে আসবে না, তোমার রেপুটেশন তোমার কোনো কাজে আসবে না, বিকজ দে উইল নট হ্যাভ দিস পাওয়ার। সেদিন তাদের এই ক্ষমতা থাকবে না। সেই দিন শাফায়াতের মালিক হবেন একজন, যিনি সরকারে মদিনা, দু জাহানের বাদশা, শামসুল হিদায়া, খাতমুন নবুওয়া, সাইয়্যিদুল মুরসালিন, শাফিল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহাতুল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহুল মুকাররবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবীউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, রাহমাতাল লিল আলামিন, নবী কামলি ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তোমাদের মুখে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাত আমার সাথে কথা বলবে। ভাইরা আমার, এই হাতসমূহ আল্লাহর দরবারে আমাদের বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন, ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দান করবে যা সে করত। বন্ধুরা আমার, এই অঙ্গগুলাই আমাদের আপন নয়। আসুন নফসের দুকায় পড়ে না থেকে রবের দিকে ফিরি, রবের দিকে। হে মানুষ, কি নিয়ে এত বড়াই করো? তোমাকে কবরে রাখার 3 দিন পরে তোমার নখগুলো খসে পড়ে যাবে, 4 দিন পর তোমার চুলগুলো এবং পশমগুলো ঝরে পড়ে যাবে, তোমাকে কবরে রাখার 5 দিন পর তোমার মগজগুলো পাড়ি হয়ে বের হয়ে আসবে, তোমাকে কবরে রাখার 6 দিন পর তোমার পেটের ভিতরে সব তোমার নাক আর কান দিয়ে বের হয়ে আসবে, তোমাকে কবরে রাখার 60 দিন পর তোমার হাড়গুলো থেকে তোমার মাংসগুলো খসে পড়ে যাবে। অথচ তুমি কিসের বড়াই করো, কিসের এত অহংকার করো, কি নিয়ে তুমি এত মারামারি হানাহানি করো? হে যুবক, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। ইন্নী যাহিবুনা ইলা রাব্বিস সাইয়্যিদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। হে যুবক, যত পারো যৌবনকালে সিজদা করে নাও। For I have seen with my eyes and you have seen, আমি অনেক বিদ্যাকে দেখেছি সিজদা ছাড়া নামাজ আদায় করতে। যত ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় গুনাহগার আমি। শুনেছি প্রত্যেক দিন নাকি ফেরেশতারা আপনার সামনে নামায় আমল হাজির করে। জানি না রে নবী, আমার আমল নামা দেখে আপনি কতটা কষ্ট পান। সেই উম্মত হতে পারি নাই। ফিলিস্তিনে ভাই বোনদের রক্ত ঝরছে, কিছুই করতে পারছি না। মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যায়, মা বাবার খেদমত করতে হবে সেটাও ভুলে যাই, কত শত গুনাহ করি। তবে রে নবী, একটা কথা সবসময় মনে মনে ভাবি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড্ড ভালোবাসি, আপনাকে বড্ড ভালোবাসি। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।